কেএল বাই আর আমাদের কি ছিল? কারো মনে আছে? মনে না থাকলে বলেন, আমি বলে দিচ্ছি। স্যার আপনি বলে দেন। মনে নাই ভুলে স্যার। গেছি। কেএল বাই আর ছিল হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। আচ্ছা, স্লেন্ডারনেস রেশিওর জন্য আমাদের কে এর ভ্যালু দরকার ছিল। কে এর ভ্যালু আমরা উপরে কিভাবে নিতে হয় এরকম একটা টেবিল দিয়ে দেয়া ছিল, এই লেকচার নোটের মধ্যেই আছে। আচ্ছা, এই যে কে এর ভ্যালু এই টেবিলে দেয়া আছে, এই টেবিল থেকেই কে এর ভ্যালু আপনারা নিতে পারবেন। আচ্ছা, তো তাইলে কে এল বাই আর এর ভ্যালু আমরা বের করতে পারবো, স্লেন্ডারনেস রেশিও। এখন আমাদেরকে চেক দিতে হবে কে এল বাই আর, ইফ কে এল বাই আর is greater than or equal cc, or kl by r is, sorry, or kl by r is less than cc। এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে দুইটা আলাদা সেট অফ ইকুয়েশনস আছে। আচ্ছা, kl by r is greater than cc, kl by r is less than cc, যে ইকুয়েশন গুলো আছে, এই যে দেখেন kl by r is greater than equal to cc, আর আরেকটা হচ্ছে kl by r is less than equal to cc। এই দুইটার জন্য দুইটা ইকুয়েশন আছে। এখন দুইটা ইকুয়েশনের মধ্যে এখানে নিচে দেখেন এফ এস দিয়ে একটা জিনিস দেখাইছে, আমরা ফ্যাক্টর অফ সেফটি হিসাবে দেখি আর কি এটাকে। এইটার জন্য আবার একটা বড় ইকুয়েশন আছে, এইখানে হচ্ছে কে এল বাই আর ডিভাইডেড বাই সিসি ব্যবহার করা হয়েছে। এই ইকুয়েশন গুলো আপনাদের জানতে হবে। এই ইকুয়েশন গুলো যদি হয় সেক্ষেত্রে আমরা ইকুয়েশন জানার পরে ডিজাইন গুলা করতে পারবো। কিরকম আমাদের আবার বলে দিছে, যখন এআইএসসি ম্যানুয়াল থেকে আমরা ভ্যালু গুলা নিব, আমাদের বলা আছে যে আমাদের কলামের কে এল বাই আর বা স্লেন্ডারনেস রেশিও কখনোই 200-র চেয়ে বড় হইতে পারবে না। কেন হইতে পারবে না বলতে পারেন? না স্যার। এটা হইতে পারে না, এটার কারণ হচ্ছে স্লেন্ডারনেস যত বেশি হবে তত বেশি বাকলিং এর ইফেক্ট আসবে। আমরা কলাম খুবই ক্রিটিক্যাল মেম্বার, এটা এত বাকলিং এর ইফেক্ট আমরা অ্যালাউই করতে পারি না। আচ্ছা, এখন আমরা যদি ডিজাইনের ক্ষেত্রে ডাব্লিউএসডির ইকুয়েশন বা সবকিছু থেকে যাই, আমরা আরেকটা ডিজাইন মেথডে যাইতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে এল আর এফ ডি। এই যে এল আর এফ ডি জিনিসটা কি? এল আর এফ ডি জিনিসটা হচ্ছে লোড অ্যান্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন। এখানে অনেকগুলো লোড ফ্যাক্টর, রেজিস্ট্যান্স ফ্যাক্টর ইত্যাদি ইত্যাদি ইউজ করা হয়। এত ইন ডিটেইল জানাবো না, এটা শুধুমাত্র আপনাদের SM2 কোর্সের জন্য আমি দেখাচ্ছি। স্টিল ডিজাইন কোর্সে এটা ইন ডিটেইল জানতে পারবেন। আচ্ছা, এটার জন্য আমাদের স্ট্যান্ডার্ডাইজ প্যারামিটার হিসেবে ল্যামডা সি বের করা হয়। ল্যামডা সি এর ইকুয়েশন হচ্ছে এইটা। এই ল্যামডা সি যদি 1.5 এর চেয়ে বেশি হয় একটা সূত্র আসে, ল্যামডা সি যদি 1.5 এর ছোট অথবা সমান হয় তাইলে এই সূত্রটা আসে। আর এই সূত্রগুলো হচ্ছে জেনারেল, দুইটা ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা যখন ইউজ করব পরে পরে দেখতে পারবো। আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা আসলে জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ডিটারমাইন দ্য অ্যালাউয়েবল এক্সিয়াল লোড ফর 215 ফিট A36 steel columns using AISC ASD formulas when one of the columns has pinned ends and the other columns have fixed end and other end pin। তার মানে একটা কলামের জন্য কন্ডিশন হচ্ছে পিন পিন, 2 নম্বর কলামের জন্য কি ফিক্সড পিন, তাই না? একটা কলামের জন্য কন্ডিশন বলতেছে পিন পিন। এই যে দেখেন এখানে বলছে when one of the columns has pinned ends and the other has one end fixed and the other end pinned। আচ্ছা, গেল। তো তাইলে আমরা কি বলবো? আমরা প্রথমে জানতে পারি যেটা, সেটা হচ্ছে আমাদের এএসডি ফর্মুলা ইউজ করতে বলছে।
তার মানে আমরা কোন ফর্মুলায় চলে যাব? আমরা যাব হচ্ছে এই যে উপরে যে ফর্মুলাগুলো দেখে আসছি, এই জিনিসগুলো আমাদেরকে বের করতে হবে। আর যদি এলআরএফডি বলতো তাহলে আমরা অন্যগুলা দেখতাম। আচ্ছা, আমরা শুরু করি। দেখেন, প্রথমে বলছে W14 159 শেপ। এইটা যদি শেপ দেয়া থাকে তাহলে সাথে ডেটাবেস দেয়া থাকবে। তো ডেটাবেস দেয়া থাকা মানে হচ্ছে ডেটাবেস থেকে কেমনে রিড করতে হয় সেটা আমরা দেখাবো, এই ক্লাসের শেষেই আমি দেখাবো, সমস্যার কিছু নাই। আচ্ছা, সিসি কি? সিসি এর ভ্যালু আমরা ইকুয়েশন দিয়ে বের করতে পারবো, করলাম। সিসি এর ভ্যালু আসলো 126.1। আর কেএল বাই আর, আর এর ক্ষেত্রে সবসময় আর মিনিমাম ইউজ করতে হবে। আর জিনিসটা কি ছিল আমাদের? আর জিনিসটা আমাদের কি ছিল? বলেন, কেউ একজন বলেন, না পারলে তাও বলেন। স্যার কোশ্চেনটা বুঝি নাই। আর মিনিমাম যে বলতেছি আমরা, আর মিনিমাম, এই আর কি জিনিস ছিল? স্যার আড্ডা কলামের বাকলিং ছিল না স্যার? মিনিমাম ব্যাসার্ধ নাকি স্যার বললাম? কলাম তো ব্যাসার্ধ জিনিসটা বলছেন, এখন এক সেন্সে ঠিক আছে কিন্তু জিনিসটা আসলে ঠিক না। আর ছিল আমাদের রেডিয়াস অফ জাইরেশন। ওকে স্যার। এটার ইকুয়েশন কি ছিল? √i/a, গত ক্লাসে করাইছিলাম। আচ্ছা, তাহলে KL/R বের করলাম ইজ ইকুয়ালস টু 15 × 12 / 4, 45 ইজ লেস দেন সিসি। তাহলে লেস দেন সিসির জন্য যে ইকুয়েশন সেটা আমরা ইউজ করব। তার জন্য আমাদের একটা KL/R ডিভাইডেড বাই সিসি বের করতে হবে। KL/R ডিভাইডেড বাই সিসি বের করলাম, বের করে 0.357 পাইছি। এটা বের করছিলাম কারণ এই যে এই ইকুয়েশনে এই জিনিসগুলো বসাইতে হয় বারবার। আচ্ছা, তাইলে আমরা KL/R ডিভাইডেড বাই সিসি বের করলাম, করার পরে কি করলাম? করার পরে হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে শুধুমাত্র ইকুয়েশনে ভ্যালু বসাইলাম অ্যালাউয়েবল স্ট্রেস পাওয়ার জন্য। সিগমা ওয়াই যে জিনিসটা সেটা হচ্ছে ইল্ড স্ট্রেস, আমাদের এখানে বলে দিছিল A36 স্টিল, তার মানে এটার ইল্ড স্ট্রেস কত? ইল্ড স্ট্রেস হচ্ছে 36 KSI। তাহলে সিগমা অ্যালাউয়েবল যদি পাই, অ্যালাউয়েবল পাওয়ার পরে আমরা অ্যালাউয়েবল ফোর্স পাবো। অ্যালাউয়েবল ফোর্স হচ্ছে আমাদের কত? আমাদের হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া। গতকালকেও আমরা এরকম কিছু অঙ্ক করছি। তো এটা করলে আমরা অ্যালাউয়েবল ফোর্স পাইতেছি। অ্যালাউয়েবল ফোর্স আমাদের আসতেছে হচ্ছে 877 কি। আচ্ছা, তারপরে আমরা যদি বলি যে আমরা হচ্ছে সরি, আরেকটা কেস চিন্তা করি। আমরা প্রথমে পিন পিন কেসের জন্য চিন্তা করছিলাম, এই কারণে K=1 ছিল। কিন্তু আমাদের আরেকটা কেস আছে, কেসটা হচ্ছে ফিক্সড পিন্ড। এখন ফিক্সড পিন্ডের জন্য কে এর ভ্যালু 0.8 কেন? K=0.7 ধরছিলাম আমরা নর্মালি, এটা 0.8 হইলো কেন? স্যার একটা পিন সাপোর্ট আর একটা যদি ফিক্স সাপোর্ট হয় সেই ক্ষেত্রে কে এর মান 0.8 ধরা যেতে পারে, এরকম হতে পারে। না না, ধরা যাইতে পারে, আপনি চাইলেই তো ধরতে পারলেন না। না, আমরা জিনিসটা স্যার তো দুইটাই এরকম না। যখন ফিক্স সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে কে ইজিক্যাল টু জিরো ফিক্স সেভেন, ফিক্স কিন্তু K=0.5, দুইটা ফিক্স থাকলে। আচ্ছা স্যার, তাহলে এই ক্ষেত্রে স্যার 0.8 তাহলে তো বুঝতেছি না স্যার। এটার কারণ হচ্ছে, আপনি যদি চিন্তা করেন, আচ্ছা নিচে ভ্যালু আছে না উপরে ভ্যালু, এই পিডিএফ এই আমি একটা
খুব সম্ভবত টেবিল অ্যাড করছিলাম। আচ্ছা, টেবিলটা হচ্ছে 0.78। এই পিডিএফ একটা টেবিল অ্যাড করছি, আমি নিচে করছি মোস্ট প্রবাবলি, দেখায় দিচ্ছি। আচ্ছা, ওই টেবিলটা আমি খুঁজে পাচ্ছি না এই পিডিএফ এ একটা টেবিল থাকার কথা ছিল। আমি পিডিএফ সহ টেবিল সহ পিডিএফটা যদি আপনাদের ই লার্নিং এ না থাকে আমি আপলোড করে দিব। আমি ই লার্নিংটা একবার চেক করে দেখি আপনাদের ই লার্নিং এ থাকার কথা। আচ্ছা, টেবিল তো আমি অন করেই রাখছি, আমি দেখাইতে পারতেছি না কেন। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা টেবিল আছে। আমাদের এআইএসসি অনেকগুলা রিকমেন্ডেশন দেয়, এই রিকমেন্ডেশন গুলোর মধ্যে এআইএসসি এই কে এর ভ্যালু গুলোর মডিফিকেশনের কিছু রিকমেন্ডেশন দেয়। এই যে দেখেন, আমাদের নর্মালি ফিক্সড এর জন্য 0.5 হওয়ার কথা, কিন্তু আমাদের এআইএসসি বলছে 0.65 ধরতে। আমাদের নর্মালি ফিক্সড পিন্ডের জন্য 0.7 হওয়ার কথা, কিন্তু এআইএসসি বলছে 0.8 ধরতে। এইরকম করে অনেকগুলা রিকমেন্ডেশন আসে, এই কারণে হচ্ছে আমাদের এই ভ্যালুগুলা চেঞ্জ হয়ে যায়। মানে যখন আমরা ডিজাইন করতেছি বা কিছু করতেছি তখন আমরা এটা চেঞ্জ করে দেখতেছি। আচ্ছা, এখন যেটা, সেটা হচ্ছে আমাদের 0.7 এর জায়গায় 0.8 কেন দিলাম সেটা আমরা বুঝতে পারলাম। এই যে 0.8 দিছি, এইটা হচ্ছে 0.8, তাইলে কে এল বাই আর এর ভ্যালু আমরা আরেকটা নতুন করে বের করলাম। কে এর ভ্যালু যেহেতু চেঞ্জ হয়েছে 36, এটাও লেস দেন সিসি হওয়ার কারণে আমাদের কে এল বাই আর ডিভাইডেড বাই সিসি এর আরেকটা ভ্যালু বের হইলো। হওয়ার পরে সিগমা অ্যালাউয়েবল আমরা বের করলাম, অ্যালাউয়েবল বের করার পরে দেখা গেল আমাদের 19.46, 19.5 আসছে সিগমা অ্যালাউয়েবল। এটার সাথে আমরা যদি এরিয়া গুণ দিয়ে দিই তাহলে আমাদের অ্যালাউয়েবল ফোর্স আসে। আগেরটায় আসছিল 877, পরেরটায় আসছে 911। কোনটা আমাদের আসলে অ্যালাউয়েবল ফোর্স? স্যার 877। 877, কারণ জি স্যার। যেই ফোর্সটা ছোট সেটাতে আগে ফেইল করে যাবে, বড় ফোর্স পর্যন্ত পৌঁছানোর কোনো আহ, সুযোগ সে পাবে না। আচ্ছা, এই এক্সাম্পলটা ডিজাইন এক্সাম্পল আছে, এটা কমপ্লিকেটেড, এটা আমি আর এই আপনাদের এই সিলেবাস থেকে বাদ দিলাম, এটা রাখবো না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের, আমরা এএসডি ফর্মুলা পড়ছি, আমাদের একটা এলআরএফডি এর ম্যাথ দেখা উচিত। এলআরএফডি এর ম্যাথ যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের বলছে পিইউ বের করতে হবে 15 ফিট, এত A36 স্টিল কলাম, পিনড এট বোথ এন্ডস,
বেসড অন এআইএসসি এলআরএফডি প্রভিশনস, যেহেতু এলআরএফডি প্রভিশনস এর কথা বলছে আমাদের এলআরএফডি এর ম্যাথ বের করতে হবে। তাইলে আমাদের এলআরএফডি এর জন্য প্রথম যে টার্মটা ছিল সেটা হচ্ছে ল্যামডা সি। ল্যামডা সি এর ভ্যালু আমরা বের করলাম কেএল বাই আর পাই রুট ওভার এত। আচ্ছা, কেএল বাই আর ইন্টু পাই দিয়ে গুণ করতে বলছে আর কি এটা। তো সমস্যা নাই, আমরা এটা করে আমরা ল্যামডা সি এর একটা ভ্যালু পাইলাম এইটা। আচ্ছা, ল্যামডা সি এর যে ভ্যালুটা পাইলাম সেই ভ্যালুটা আমাদের দেখতে হবে ল্যামডা সি ইজ লেস দেন অর ইকুয়াল টু 1.5 or lambda c is greater than or equal to 1 point greater than 1.5, equal to তো না, দুই জায়গায় তো আর ইকুয়াল টু হবে না। দেখার পরে কি হইলো, আমরা দেখলাম যে ল্যামডা সি হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 1.5। আচ্ছা, তার মানে হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেসের যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা দিলাম। ইকুয়েশনটা হচ্ছে এইটা। ইকুয়েশনটা দেওয়ার পরে আমরা ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেসের ভ্যালু পাইলাম। এই যে স্ট্রেসের ভ্যালু পাইছি, স্ট্রেসের ভ্যালুর পরে আমাদের পিএন আর পিইউ এই দুইটার ইকুয়েশন উপরে দেয়া ছিল, যদি আপনাদের মনে থাকে। এই যে পিএন আর পিইউ এই দুটার ইকুয়েশন উপরে দেয়া ছিল। পিএন আর পিইউর ইকুয়েশন ছিল হচ্ছে নমিনালটার জন্য শুধুমাত্র এরিয়া দিয়ে গুণ, আর আলটিমেটের ডিজাইনের জন্য হচ্ছে 0.85 ইন্ট্রোডিউস করতে হবে। আচ্ছা, পিএন এর ভ্যালু আমরা পাইলাম গুণ করে, তারপর পিইউর ভ্যালু পাইলাম গুণ করে, তারপর আমাদের চলে আসলো। এখন যদি এইরকম হইতো যে এটার মধ্যে এরকম কোনো কন্ডিশন আছে যে তিন পিন ফিক্সড পিন, তখন আমরা কি করতাম? তিন পিন ফিক্সড পিন যদি থাকতো তাহলে আমরা কি করতাম? স্যার কে এর মানটা চেঞ্জ হতো না তো? দুইবার বের করতাম, দুইটা ক্যালকুলেশন হইতো। ক্যালকুলেশন হওয়ার পর যেটা ছোট আসতো ওইটা আমাদের ক্রিটিক্যাল লোড হইতো। বুঝতে পারছেন? জি স্যার। কে এর ভ্যালু চেঞ্জ করে করে করতাম। জি স্যার। এখানে প্র্যাকটিস প্রবলেম কিছু আছে, প্র্যাকটিস প্রবলেম আপনারা দেখতে পারেন। প্র্যাকটিস প্রবলেম নিয়ে তো প্রবলেম নাই। আচ্ছা, আপনাদের মিডের জন্য কলামের পার্ট থেকে এতটুকু অংশই থাকবে, ঠিক আছে? কনসেন্ট্রিক লোডিং পর্যন্তই থাকবে। জি স্যার। এরপরে এক্সেন্ট্রিক লোডিং আমরা যদি ফাইনাল আগে সময় পাই সেক্ষেত্রে আমরা এটা কাভার করার পরের পার্টে করব। এর পরের দিন আমরা টরশন পড়া শুরু করব, ঠিক আছে? আপনাদের মিডের সিলেবাস হবে হচ্ছে কলাম আর টরশন। কলামটা আজকে এই পর্যন্তই আপনাদেরকে যা দেখাইলাম, আর টরশনটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে শুরু করব। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার নো না স্যার। স্যার। স্যার মিড কি রমজানে হবে স্যার?